नमस्कार आमी अपू अपुर संसारे सकलके स्वागत जानाई। आशा करी सकले भालो आछेन। किछु किछु जिनिस आमरा सारा जीवनई किन्तु बाजार थेके किने खेते अभ्यस्त, किन्तु ओई सब जिनिस जदि आमरा बाड़ीते बानाते पारी ताहले सत्यि भीषणই आनंद लागे। सेरमই একটা जिनिस हलो कर्नफ्लावर, जेटा आमरा विभिन्न धरनेर पकोड़ा मुचमुचे करार जन्य भीषणभावे व्यवहार करी। आजके सेई कर्नफ्लावरই बाड़ीते बानाबो। तार जोन्नो आमी दुटो भुट्टा भालो करे छाड़िए निएछि, तारपर जल दिए धुए दानागुलोके आलादा करे नेब। भुट्टागुलोके आमी माझखान दिए भेंगे निएछि, तारपर एरकम एकटा एकटा करे दाना ताते खुलते खूब सुविधे हच्छे। आमरा एटाके कर्नफ्लावर बोली ठीकई, किन्तु एक्चुअली एटा हलो कर्न स्टार्च, कारण स्टार्चटा जमेई एई पाउडारटा तैरी हय। सबटा दाना आमार खोला हये गेछे। एबार एटाके अनेकटा जल दिए भिजिए रेखे देब 3-4 घंटार जन्य। 3-4 घंटा परे दानागुलो देखुन फुले एकदम डाबल हये गेछे। एबार एगुलो आमी मिक्सिते पेस्ट करे नेब। आमी बड़ो साइजेर मिक्सिंग जारटा निएछि, ताते दुबार ब्लेंड करलेई हये जाबे। एर साथे जल देওয়ার दरकार नेই, कारण एटा भिजे एकदम नरम हये गेछे। जल ना दिए एमনি पेस्ट करले किन्तु फाइन पेस्ट होबे। এই যে দেখুন পেস্টটা কতটা সুন্দর হয়েছে। আমি ভালো করে জারটা দেখাচ্ছি। এইভাবে মিহি করে একদম পেস্ট করে নেবেন। এবার এর মধ্যে আমি বেশ খানিকটা জল দিয়ে দিলাম। জল দিয়ে ভালো করে মেখে নেব। জলের পরিমাণটা এখন কিন্তু একটু বেশি করে দেবেন, কারণ এটা আমি এখন ছাঁকনিতে ছেঁকে নেব। একটু পাতলা হলে ছাঁকতেও সুবিধা হবে। একটা বড় সাইজের ছাঁকনিতে আমি অল্প অল্প করে দিয়ে এইভাবে চামচ দিয়ে ঘেঁটে ঘেঁটে ভালো করে ছেঁকে নেব। এইভাবে ছেঁকে আমি মাড়টা নিয়ে নেব, আর যে খাকাটা ওটা ফেলে দেব। তবে এই খাকাটা কিন্তু এখানে ওখানে না ফেলে বাড়িতে যদি গাছ থাকে গাছের গোড়ায় দিয়ে দিবেন, ভীষণ উপকারী। এই যে দেখুন সাদা সাদা জল বেরিয়েছে, আর ছাঁকনিতে দেখুন খাকাগুলো থেকে গেছে। এইভাবে চামচ দিয়ে চেপে চেপে যতটা জল বের করানো যায় বের করে নিতে হবে। এখন এই জলটাকে আরেকবার সুতির কাপড় দিয়ে ছেঁকে নেব। ছাঁকনিতে ছাঁকার ফলে বড় দানা যে খাকাগুলো ওইগুলো বেরিয়ে গেছে, কিন্তু এখনও এর মধ্যে অনেকটাই খাকাগুলো রয়ে গেছে, তাই আরেকবার এরম কাপড় দিয়ে ছেঁকে নিতে হবে। ছাঁকনির উপরে সুতির কাপড়টা রেখে দিয়ে এইভাবে ছেঁকে নিয়েছি। এবার হাত দিয়ে কাপড়টাকে চেপে চেপে জলটা নিংড়ে নেব। এইভাবে কাপড়টাকে হাত দিয়ে ঘুরে ঘুরিয়ে যতটা সম্ভব জল বার করানো যায় ভালো করে চেপে জলটা বের করে নিতে হবে। এই যে দেখুন কাপড়ের মধ্যে আরও কতটা খাকা আটকে গেছে। এবার এই যে জলটা বেরিয়েছে এটা ঢাকনা দিয়ে ঘন্টাখানিক রেখে দিতে হবে। 1 ঘন্টা বাদে সাবধানে ঢাকনা খুলে ওপরে জলটাকে আলাদা করে দিতে হবে, আর নিচে যে স্টার্চগুলো বসে গেছে সেটা অন্য একটা থালাতে ঢেলে নিতে হবে। এবার এই থালাটা রোদে বসিয়ে রাখতে হবে প্রায় 2 থেকে 3 দিন। 2-3টে রোদ পেলে স্টার্চটা একদম শুকিয়ে খটখটে হয়ে যাবে। এই যে দেখুন কেমন হয়েছে দেখতে। এবার চামচ দিয়ে একটু খুঁচিয়ে দিলেই পুরোটা উঠে যাবে। এবার মিক্সিতে এটা গুঁড়ো করে নিতে হবে। দিলেই তৈরি হয়ে যাবে হোমমেড কর্নফ্লাওয়ার। এবার একটা কৌটোয় পুরে রেখে দেবেন। যে কোনো ধরনের পকোড়া কুরকুরে করতে গেলে তো কর্নফ্লাওয়ার লাগেই, কিন্তু আমার সবথেকে বেশি যেটা খরচ হয় চিলি চিকেন করতে গেলে। কেমন লাগলো আজকের এই ভিডিওটা ছোট্ট একটা কমেন্ট করে জানাবেন, আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দেবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কথা হবে আবার পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। আজ এখানেই রাখি। নমস্কার।